ওয়েলকাম ফ্রেন্ডস, এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এখন আমি এই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেব। এটা ক্লাস 8-এর 10 নম্বর পৃষ্ঠায় আছে। দেখো, এখানে বলা হয়েছে যে একটা আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য, প্রস্থ আর ক্ষেত্রফল এগুলোর মধ্যে যে কোনো দুটো দেওয়া আছে আর একটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমরা কিভাবে এগুলো বের করছি। তো আমি শুরুতে একটু বলে নিই যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ আর ক্ষেত্রফল এগুলোর মধ্যে কি সম্পর্ক, মানে যে কোনো দুটো দেওয়া থাকলে আর একটা আমরা কিভাবে বের করব সেটা একটু তোমাদের বলে নিই। দেখো, একটা আয়তক্ষেত্রের বড় যে বাহুটা আছে, তো এই বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যে বাহুটা ছোট আছে সেটাকে বলা হয় প্রস্থ। আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এর ভিতরে কতটা জায়গা আছে সেটা হলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখন এই তিনটের মধ্যে যে সম্পর্ক সেটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এখন কোনো একটা অঙ্কে যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে, ক্ষেত্রফলটা বের করতে হবে আমাদের। তো সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেবো, দিলে ক্ষেত্রফল পেয়ে যাব। আবার দেখো, মনে করো আমাদের প্রস্থ বের করতে বলা হয়েছে, আমাদের দেওয়া আছে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য। তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, এখানে ক্ষেত্রফল যেমন আছে আমি রেখে দিলাম, আর প্রস্থের সঙ্গে দৈর্ঘ্য গুণ আছে এখানে। তাহলে আমরা যখন দৈর্ঘ্যটাকে ডান দিকে নিয়ে যাব, এটা ক্ষেত্রফলের নিচে বসে যাবে, মানে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আমরা প্রস্থ পাবো। একইভাবে দৈর্ঘ্য বের করতে গেলে আমরা ওইভাবেই করব, মানে ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে আমরা দুটো গুণ করে দিলে ক্ষেত্রফল পাই। আবার কোথাও যদি ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে, তো সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। আবার ক্ষেত্রফল আর প্রস্থ যদি দেওয়া থাকে আর আমাদের যদি দৈর্ঘ্য বের করতে হয়, আমরা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব, তাহলে দৈর্ঘ্য পাবো। তো চলো অঙ্কগুলো শুরু করি। দেখো, আমাদের প্রথম অঙ্ক আছে, কার্ডের দৈর্ঘ্য আছে 9x² + 2 আর প্রস্থ দেওয়া আছে 3 - x। এখানে আমাদের বের করতে হবে কি? ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 9x² + 2 আর প্রস্থ দেওয়া আছে 3 - x। তাহলে এখান থেকে ক্ষেত্রফল হবে আমাদের, এই দুটো গুণ করতে হবে। এই অঙ্কগুলো আমাদের দেওয়া আছে আসলে বীজগণিতের গুণ আর ভাগটা আরেকবার প্র্যাকটিস করে নেওয়ার জন্য। ক্লাস 7-এ তো তোমরা এগুলো সব শিখেছো, তো আরেকবার যাতে তোমাদের মনে পড়ে যায় তার জন্য কিন্তু এই অঙ্কগুলো দেওয়া আছে। দেখো এখন কি করছি আমরা, এই যে গুণটা, এই 9x² সঙ্গে আমরা প্রথমে এই দুটোকেই গুণ করে দেব। তো 9x² সঙ্গে 3 যদি গুণ করি, 3 × 9 = 27x² হলো এটা, মাইনাস 9x² সঙ্গে x গুণ করলে এটা হলো 9x³ x² আর x গুণ করলে x³। তাহলে 9x² দিয়ে আমার দুটো গুণ করা হয়ে গেল। এবার কি করব আমরা, এই যে +2 আছে, +2 এর সঙ্গে 3 - x গুণ করব। তাহলে এটা হলো 3 × 2 = 6, আর পরেরটা দেখো +2, এটা আছে -x, তো প্লাস মাইনাসে মাইনাস হলো, আর 2 এর সঙ্গে x গুণ করলে হলো 2x। তাহলে ক্ষেত্রফল হবে এখানে এত বর্গমিটার। আমাদের মিটারে দেওয়া আছে অঙ্কটা। দেখো এখানে মিটার ছিল দৈর্ঘ্য আর প্রস্থ, তাই আমাদের ক্ষেত্রফল হবে বর্গমিটার। এবার পরেরটা আছে, দেখো এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তো দৈর্ঘ্য 8 - y², দৈর্ঘ্য আছে আমাদের 8 - y², এটা মিটার আছে, আর প্রস্থ দেওয়া আছে 5x + 2 মিটার। তাহলে একইভাবে এখানেও আমরা ক্ষেত্রফল বের করতে গেলে কিন্তু আমাদের গুণ করতে হবে, মানে 8 - y² এর সঙ্গে আমরা গুণ করব 5x + 2, এটা গুণ করব, এত বর্গমিটার হবে। তো এখানে গুণ করলে আমরা কি পাচ্ছি? প্রথমে 8 দিয়ে 5x আর +2 দুটোকেই গুণ করব। তো এটা 5 × 8 = 40x হলো, আর পরেরটা হচ্ছে দেখো 8 × 2 = 16। এবার -y² আছে, এই -y² দিয়ে আমরা 5x + 2 কে আবার গুণ করব। তাহলে এটা হলো 5x, তার সঙ্গে y² আছে, তাই এটা হলো 5xy²। 2 এর আগে আছে দেখো প্লাস,
ওয়াই স্কোয়ারের আগে মাইনাস, তো প্লাস মাইনাস মাইনাস, এটা হলো 2y স্কোয়ার। এই যেটা হলো এত বর্গ মিটার হবে। এটা হলো আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার পরেরটা আছে দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ দেওয়া আছে 4x সেমি, আর ক্ষেত্রফল দেওয়া আছে এটা। তো এখান থেকে আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে, মানে কোন রাশির সঙ্গে 4x গুণ করে আমরা এটা পেয়েছি সেটা আমাদের বের করতে হবে। তাহলে যখন ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, সেখান থেকে দৈর্ঘ্য বের করতে গেলে আমরা এই ফর্মুলা দিয়ে করব, মানে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে দেখো এত বর্গ সেমি, আর প্রস্থ দেওয়া আছে 4x সেমি। তো এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? 4x দিয়ে। তাহলে কি হচ্ছে এখন, এখানে আমরা সবগুলো আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়া বলতে প্রত্যেকটাকে আমরা 4x দিয়ে ভাগ করে দেবো। 8x³ বাই 4x মাইনাস 4x স্কোয়ার আছে এটা বাই 4x প্লাস 16x আছে এটা বাই 4x। এটা আমরা করব, করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। এটা 4 দিয়ে ভাগ করলে হলো 4 দুগুণে 8, তাই 2x স্কোয়ার। দেখো উপরে আছে 3টে x আর নিচে আছে একটা, তো একটা কেটে যাবে, গিয়ে বাকি দুটো থাকবে, তাই হলো x স্কোয়ার। এখানে 4-এর সঙ্গে 4 কেটে যাবে, আর x দেখো উপরে আছে দুটো নিচে আছে একটা, তো কেটে গেলে একটা থাকবে, প্লাস এখানে 16কে 4 দিয়ে ভাগ করলে হলো 4 4 16, আর x তো আর নেই, তাহলে এই যেটা হয়ে গেল এত সেন্টিমিটার। এই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। পরেরটা আছে দেখো, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, করলে প্রস্থ পেয়ে যাব। তাহলে প্রস্থ সমান সমান হলো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল এখানে দেখো দেওয়া আছে 9x⁴ y⁴ মাইনাস 27x³ y² প্লাস 18x² y³। এটাকে আমরা ভাগ করব 3x² y² দিয়ে। তাহলে এখন কি করব দেখো, সেই আলাদা আলাদাভাবে লিখব সবগুলো, মানে প্রত্যেকটা নিচে এই 3x² y² লিখব। এটা হলো 9x⁴ y⁴ বাই 3x² y² মাইনাস পরেরটা আছে 27x³ y² বাই 3x² y² প্লাস 18x² y³ বাই 3x² y²। এটা করলাম, তাহলে এখন কি পাবো? 9কে 3 দিয়ে ভাগ করলে হলো 3। এবার x এর হিসাব করো, x দেখো এখানে আছে 4টে, নিচে আছে দুটো, তাহলে 4টে থেকে দুটো কেটে গেলে দুটো থাকবে। y এর হিসাবটা দেখো একই আছে, উপরে 4টে নিচে দুটো, তো দুটো থাকবে। এবার 27কে 3 দিয়ে ভাগ করলে হলো 9, আর x³ আর নিচে আছে x², মানে উপরে 3টে নিচে দুটো, তো দুটো কেটে গেলে একটা থাকলো, আর y উপরেও দুটো নিচেও দুটো কেটে গেল। এইবার 18কে 3 দিয়ে ভাগ করলে হলো 6, 3 6 18, x² কেটে যাবে, আর দেখো এখানে আছে y³ মানে 3টে আছে আর নিচে দুটো আছে y, তো একটা y উপরে থেকে গেল। এটা কিন্তু হলো মিটার, তাহলে প্রস্থ হলো এত মিটার। পরেরটাতে আবার আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে দেখো, একটা আছে 2 + 5x, একটা আছে 2 - 5x, মিটার আছে দুটো। তো এখান থেকে ক্ষেত্রফল বের করব আমরা। তাহলে ক্ষেত্রফল লিখি আমরা, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একটা আছে 2 + 5x আর একটা আছে 2 - 5x, এটা বর্গ মিটার হয়ে যাবে। এবার খেয়াল করো এখানে কিন্তু একটা সূত্র এসছে যে a + b × a - b। আমরা গুণ না করে এখানে একটু সূত্র ব্যবহার করি। তাহলে সূত্রটা হলো a² - b² এর সূত্র। তো a² বলতে এখানে আছে, এর জায়গায় আছে 2, তাই 2² মাইনাস b এর জায়গায় আছে 5x, 5x হোল স্কোয়ার। তাহলে এটা হলো 4 - 25x² হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের এই ক্ষেত্রফলটা। এবার পরেরটা আছে দেখো, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে আমাদের দৈর্ঘ্য। তাহলে এখানে কি লিখব? দৈর্ঘ্য সমান সমান
ক্ষেত্রফল আছে 16 মাইনাস 100 পি স্কোয়ার, আর প্রস্থ দেওয়া আছে আমাদের 4 প্লাস 10 পি। প্রস্থ দিয়ে ভাগ করছি 4 প্লাস 10 পি, এটা দিয়ে ভাগ করব আর এটা হয়ে যাবে একক। দেখো একক আছে মিটার, এগুলো ভুল করো না, যা একক আছে সেটাই লিখবে। তাহলে দেখো উপরে আছে 16, 16টাকে আমরা লিখলাম 4 স্কোয়ার, আর 100 পি স্কোয়ার এটাকে লিখলাম 10 পি হোল স্কোয়ার, আর নিচে 4 প্লাস 10 পি এটাই থাকলো। এইবার উপরেরটা আমরা একটা সূত্র লিখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটা হলো 4 প্লাস 10 পি ইন্টু 4 মাইনাস 10 পি, আর নিচে যেমন আছে লিখে দেবো ওটা 4 প্লাস 10 পি। তাহলে এখন কি হলো, 4 প্লাস 10 পি কেটে গেল, গিয়ে আমাদের পড়ে থাকলো কোনটা, 4 মাইনাস 10 পি, এত মিটার। তাহলে আমাদের যে দৈর্ঘ্য বের করার দরকার ছিল হয়ে গেল। পরেরটা আছে দেখো 11m মাইনাস 13n, এটা হলো দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। তো আমরা প্রস্থ বের করব। প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 121 m স্কোয়ার মাইনাস 169 n স্কোয়ার, তো 121 m স্কোয়ার মাইনাস 169 n স্কোয়ার, আর দৈর্ঘ্য দেওয়া আছে 11m মাইনাস 13n। এবার উপরেরটা দেখো, আগেরটার মতো একই রকম করব আমরা, আগেরটার মতো একই রকম করব। এখানে একক আছে মিটার, তো 121 m স্কোয়ার, 121 মানে 11 স্কোয়ার করলে 121 হয়, তাই এটাকে লিখলাম 11m হোল স্কোয়ার মাইনাস 13n হোল স্কোয়ার বাই 11m মাইনাস 13n। এবার দেখো উপরেরটা সূত্র বসাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একবার যোগ লিখব আর একবার লিখব বিয়োগ, 11m প্লাস 13n ইন্টু 11m মাইনাস 13n, আর নিচে যেমন আছে 11m মাইনাস 13n বসালাম। এখন এই অংশটা কেটে গেছে, গিয়ে এখানে আছে আমাদের কি 11m প্লাস 13n, এত মিটার। তাহলে এখানে আমাদের প্রস্থ হলো এত মিটার। পরেরটা আছে দৈর্ঘ্য আছে 9x মাইনাস ওয়াই, প্রস্থ আছে 9x প্লাস ওয়াই, সেন্টিমিটার আছে দুটোই। তো ক্ষেত্রফল কী হবে, এখানে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 9x মাইনাস ওয়াই এটা আছে দৈর্ঘ্য, আর প্রস্থ আছে 9x প্লাস ওয়াই, তো এটা বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসিয়ে দিচ্ছি, দিয়ে এটা পেয়ে গেছি 81x স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার, কী হলো এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই সেমিতে দেওয়া ছিল তো বর্গ সেমি। যাই হোক হয়ে গেল অঙ্কগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর পরবর্তী সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশন অন করে দিও। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।